ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিতে আরও কঠোর ও আগ্রাসী অবস্থানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইন মানার প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেছেন, তার সিদ্ধান্ত ও নীতিকে নিয়ন্ত্রণ করবে কেবল তাঁর ওন মোরালিটি বা নিজস্ব নৈতিকতা। এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহলে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও আইনি দায়বদ্ধতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ৮ জানুয়ারি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাইছি না। আন্তর্জাতিক আইন মেনে চলা তার জন্য বাধ্যতামূলক কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি আইন মানেন, তবে তা আন্তর্জাতিক আইনের সংজ্ঞা কি তার উপর নির্ভর করে। একই সাক্ষাৎকারে তিনি যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির বাস্তবায়নে সামরিক বাহিনীর ব্রুট ফোর্স বা পাশবিক শক্তি ব্যবহারের মানসিকতার কথাও জানান। তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে অবজ্ঞা করার এই প্রবণতা যুক্তরাষ্ট্রের পাশাপাশি বৈশ্বিক ব্যবস্থার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক আইন মূলত রাষ্ট্রগুলোর পারস্পরিক সম্পর্ক পরিচালনার নিয়ম ও রীতির সমষ্টি, যার মধ্যে জাতিসংঘের বিভিন্ন কনভেনশন ও বহুপাক্ষিক চুক্তি অন্তর্ভুক্ত। জাতিসংঘ জানায়, আন্তর্জাতিক আইন প্রত্যাখ্যান করে দেওয়া যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্য অত্যন্ত বিপজ্জনক এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।